গুড মর্নিং বন্ধুরা, ঘরে বাইরে গৃহিণী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি লাউ পাতা বাটা। লাউ শাক করার পরে কিছু ভালো ভালো পাতাগুলো ছিল, সেগুলো রেখে দিয়েছিলাম। সেগুলোকে একটু কুচিয়ে নিয়ে বা বড় বড় করে কেটে, অবশ্যই ভালো করে ধুয়ে নেবে, কেটে আমি একটু বাটিতে নুন দিয়ে জল দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর অন্যদিকে দেখো, কড়াইতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে একটু বেশি পরিমাণে কালো জিরে, রসুন আর কিছু কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আমার এদিকে আমার লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, সেটাও জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর জল ঝরাতে ঝরাতে কালো জিরা, কাঁচা লঙ্কা ও রসুনটাও ভাজা হয়ে গেছিল, সেগুলো আমি শিলনোড়ায় দিয়ে ভালো করে বেটে নিয়েছি। তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো, আমি শিলনোড়াতে বেটেছি। ওইটা বাটা হয়ে যাওয়ার পর আমি পাতাগুলোকে অল্প অল্প করে বেটে নেব। আমার কাছে নোড়া ছিল, কিন্তু আমার শিলনোড়াটার একটা সমস্যা হয়েছিল যে ওটার ধার চলে গেছিল। কালো জিরাটা যাও বা বাটা গেছে, কিন্তু পাতাটা বাটতে পারিনি, আর সেই জন্য আমাকে আবার অর্ধেক বাটা পাতাটাকে মিক্সিতে দিতে হয়েছে। যাই হোক, এই যে শেষ পর্যন্ত বাটার পরে এই অবস্থা হয়েছে। এবার আবার তেল গরম করতে দিয়ে কড়াইতে তার মধ্যে অল্প কিছু কালো জিরে দিয়ে বাটাটাকে ভালো করে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিলাম একটুখানি হলুদ। বাটাটাকে ততক্ষণ ধরে আসাতে হবে যতক্ষণ সেটা পুরোপুরি কড়াই থেকে ছেড়ে না দিচ্ছে। যখন দেখবে পুরোপুরি কড়াই থেকে ছেড়ে দিচ্ছে আর খুন্তির সাথে পুরো উঠে আসছে, তখন ভাববে যে পুরোপুরি বাটাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো, কালারটাও খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। এর মধ্যে একটু চিনিও আমি দিয়েছি, কিন্তু সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তারপরে নামিয়ে নেওয়ার পরে একটুখানি কাঁচা তেল দিয়ে পরিবেশন করবে। খেয়ে দেখো সবাই।